শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ভিডিওটির বিষয় হলো উইলিয়াম ব্ল্যাকের সংস অফ ইনোসেন্স এর 3 নম্বর কবিতা দ্য নার্সেস সং। এই কবিতাটি নিয়ে। তো একই নামের কবিতা উইলিয়াম ব্ল্যাকের সংস অফ ইনোসেন্সও রয়েছে, আবার সংস অফ এক্সপিরিয়েন্সও রয়েছে। তো যেমনটা আমরা জানি যে সংস অফ ইনোসেন্সে যে কবিতাগুলো প্রদর্শিত হয় সেখানে একটা মানুষের জীবনের ভালো দিক প্রদর্শন করা হয়, আর সংস অফ এক্সপিরিয়েন্সে যে কবিতাগুলো প্রদর্শন করা হয় সেখানে একটা মানুষের জীবনের খারাপ দিকটা প্রদর্শিত হয়। ঠিক তেমনি সংস অফ ইনোসেন্সে দ্য নার্সের সং কবিতার একজন নার্সের ভালো দিকগুলো তুলে ধরা হয়েছে, আর সংস অফ এক্সপিরিয়েন্সে দ্য নার্সের সং কবিতার একজন নার্সের খারাপ দিকগুলো তুলে ধরা হয়েছে। আর নার্স সম্পর্কে যদি বলি তাহলে নার্স অর্থ হলো কি সেবিকা, কিন্তু এইখানে নার্স বলতে সেই সেবিকা বা হাসপাতালের যে নার্স তাদেরকে বোঝাচ্ছে না। এখানে নার্স বলতে বোঝাচ্ছে যে ইউরোপের কান্ট্রিগুলোতে কি হয় যে ছোট বাচ্চাদের খেলার জন্য যেই পার্ক বা গার্ডেন থাকে, তো সেখানে বাচ্চারা খেলাধুলা করে আর বাচ্চাদের দেখাশোনার জন্য একজন থাকে যাকে নার্স বলা হয়। তো এখানে সেই নার্সের কথাই বলা হয়েছে। তো চলো বন্ধুরা, দেরি না করে কবিতাটি শুরু করা যাক। হোয়েন, যখন, ভয়েসেস অফ চিলড্রেন আর হিয়ার্ড, যখন বাচ্চাদের ভয়েসগুলো শোনা যায়, অন দ্য গ্রিন, সবুজ মাঠে, অ্যান্ড লাফিং ইজ হিয়ার্ড অন দ্য হিল, এবং পাহাড়ের উপরে যখন তাদের হাসাহাসির শব্দ শোনা যায়, মাই হার্ট ইজ অ্যাট রেস্ট, আমার হৃদয় তখন শান্ত হয়ে যায়, উইদিন মাই ব্রেস্ট, আমার বুকের ভিতরে, অর্থাৎ আমার যে মন তা আনন্দে শান্ত হয়ে যায়। অ্যান্ড এভরিথিং এলস ইজ স্টিল, আর চারদিকটা যেন তখন থমকে যায়। তো এখানে কবিতার যে স্পিকার হলেন একজন নার্স। তো সে বলছে যে সে যখন সবুজ মাঠে বাচ্চাদের ভয়েসগুলো শুনতে পায়, তাদের হাসাহাসির শব্দ শুনতে পায়, তো তাদের দেখে তার মন আনন্দে ভরে যায়, এবং তাদের এই আনন্দমুখর দৃশ্য দেখে সে নিজেও এতটা আনন্দিত হয়ে যায় যে চারপাশে তখন কি হচ্ছে সেটা সে আর দেখতে বা শুনতে পায় না। তার কাছে মনে হয় যেন চারদিকটা থমকে গেছে। দেন কাম হোম মাই চিলড্রেন, দ্য সান ইজ গন ডাউন। তো আমি তখন বাচ্চাদের ডাকলাম আর বললাম, কাম হোম মাই চিলড্রেন, যে বাচ্চারা বাড়ি আসো, দ্য সান ইজ গন ডাউন, সূর্য বাড়ি যাচ্ছে বা সূর্য অস্তমিত হচ্ছে, অ্যান্ড দ্য ডিউজ অফ নাইট অ্যারাইস, এবং রাত্রে যে ডিউ বা রাত্রে যে শিশির সেটাও পড়া শুরু করেছে। কাম কাম, আসো আসো, লিভ অফ প্লে, খেলা ছেড়ে দাও, অ্যান্ড লেট আস অ্যাওয়ে, এবং দূরে থাকো, নিজেদেরকে দূরে রাখো, টিল দ্য মর্নিং অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই, আকাশে সকাল হওয়া পর্যন্ত, অর্থাৎ খেলা ছেড়ে দাও এখন, আর আগামীকাল সকাল হওয়া পর্যন্ত নিজেদের খেলা থেকে দূরে রাখো। তো এই অংশটুকুতে যে স্পিকার নার্স সে বলছে যে যখন সূর্য প্রায় অস্তমিত হয়ে যাচ্ছে তখন আমি বাচ্চাদের ডাকলাম যে সবাই বাড়ি চলো, রাতের শিশিরও পড়া শুরু হয়ে গেছে, এখন খেলা ছেড়ে দাও, আগামীকাল সকাল না হওয়া পর্যন্ত তোমরা খেলা ছেড়ে দাও। নো নো, না না, লেট আস প্লে, আমাদেরকে খেলতে দাও, ফর ইট ইজ ইয়েট ডে, যেহেতু এখনো দিন আছে, অর্থাৎ দিনের আলো এখনো আছে। তো এখন সে বাচ্চারা উত্তর দিচ্ছে বা বাচ্চারা বলছে যে আমাদেরকে খেলতে দাও, এখনো তো দিনের আলো আছে। অ্যান্ড উই ক্যান নট গো টু স্লিপ, আমরা এখনই ঘুমাতে যেতে পারি না বা আমরা এখনই ঘুমাতে যাব না। বিসাইডস, তাছাড়া, ইন দ্য স্কাই, আকাশে, দ্য লিটল বার্ডস ফ্লাই, ছোট ছোট পাখিরা এখনো উঠছে। অ্যাট দ্য হিলস আর অল কভার্ড উইথ শিপ, এবং পাহাড়ে যেই ভেড়াগুলো আছে, যে ভেড়াগুলো পাহাড়ে ঘাস খায়, সেই ভেড়াগুলো দিয়ে পাহাড়টা এখনো সম্পূর্ণ ভর্তি। তো এখানে যে বাচ্চারা বলছে যে যে না না, আমাদের আরেকটু খেলতে দাও, দিনের আলো তো এখনো আছে, এখনো শেষ হয়নি, আর আমরা তো এত তাড়াতাড়ি ঘুমাতে যাব না। তাছাড়া এখনো আকাশে ছোট ছোট পাখি উঠছে, যেই যেই ভেড়াগুলো পাহাড়ে ঘাস খাচ্ছিল তারাও এখনো বাড়ি যায়নি, তো আমাদের আরেকটু খেলতে দাও। ওয়েল ওয়েল, ঠিক আছে ঠিক আছে,
গো অ্যান্ড প্লে, যাও এবং খেলো। টিল দ্য লাইট ফেডস অ্যাওয়ে, যতক্ষণ পর্যন্ত লাইট চলে না যায়, অর্থাৎ আলো চলে না যায়। অ্যান্ড দেন গো হোম টু বেড, এবং তারপরে তোমাদের বাসায় যাবে ঘুমানোর জন্য। দ্য লিটল ওয়ান্স লিভড অ্যান্ড শাউটেড অ্যান্ড লাফড, তো এরপরে একটা ছোট বাচ্চা লাফালো, চিৎকার করলো আর হাসলো। লিফট অর্থ হলো লাফানো, শাউটেড চিৎকার করা, আর লাফ তো তোমরা জানো যে হাসা। তো এই কথা শুনে একটা বাচ্চা আনন্দে চিৎকার করতে লাগলো, লাফাতে লাগলো, হাসতে লাগলো। অ্যান্ড অল দ্য হিলস এচোড, এচোড অর্থ হলো যে প্রতিধ্বনি, এবং সমস্ত পাহাড়ে এই যে চিৎকারটা তা প্রতিধ্বনিত হয়ে আসলো। তো এখানে যে স্পিকার নার্স, সে বাচ্চাদের যেই ইচ্ছা ছিল সেটাকে মান্য করে নিল, যে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত দিনের আলো আছে তোমরা খেলতে থাকো, কিন্তু তারপর তোমাদের বাসায় ঘুমানোর জন্য যেতে হবে। আর এই কথা শুনে একটা বাচ্চা আনন্দে খুব চিৎকার করতে লাগলো, আর সেই চিৎকারের আওয়াজটা পুরো পাহাড় জুড়ে প্রতিধ্বনিত হয়ে আসলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই ছিল আমাদের আজকের কবিতাটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ইংলিশ লিটারেচার সম্পর্কিত বিভিন্ন ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে রাখো।